নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়া, করুণায় আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, আজকে আলোচনা করব বশীকরণ ক্রিয়া, অব্যর্থ বশীকরণ ক্রিয়া, যেটি প্রয়োগ করলে 99% লোকের কাজ হয়। 99%, মানে 100%-এর মধ্যে 99%-এর মানুষের কাজ হয়। তন্ত্র করতে গেলে মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করতে হয়। গুরুকে স্মরণ করে, মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে, ঈশ্বরকে সম্মান করে, ঈশ্বরকে ভালোবেসে তাকে স্মরণ করে কাজ করতে হয়। কারণ তন্ত্র হলো অ্যাকচুয়ালি তন্ত্র টাকা পয়সা দিয়ে কেনা যায় না। কাউকে ভয় দেখিয়ে, মেজাজ দেখিয়ে, চোখ রাঙিয়ে তন্ত্র হয় না। তন্ত্র করতে গেলে নিজেকে ভালো মানুষ হতে হয়, সৎ মানুষ হতে হয়, পরিষ্কার হতে হয় ও সঠিক উদ্দেশ্যে প্রয়োগ করতে হয়। যাকে আপনি চাইছেন তার প্রতি সত্যি ভালোবাসা থাকা প্রয়োজন। কারণ এটা হলো ঈশ্বরীয় শক্তির উপর নির্ভর করে। আপনি যেটা করছেন সেটা কিন্তু ঈশ্বর দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বর কিন্তু এক, অদ্বিতীয়। সুতরাং আমরা যেটা করি, আমরা কাউকে ঠকাচ্ছি, কারোর সঙ্গে পাপ করছি, অন্যায় করছি, সেটা কিন্তু ঈশ্বর দেখতে পাচ্ছে। তার কর্মফল আমাদের ভোগ করতে হয়। সুতরাং তন্ত্র করতে গেলে মন থেকে শুদ্ধ হতে হয়। আপনি যে সমস্যা নিয়ে যে কোনো তান্ত্রিকে যাবেন না কেন, সেই তান্ত্রিককে ভালো মনে হতে হবে। ঈশ্বরের প্রতি তার যেন ভক্তি থাকে, গুরুর প্রতি যেন ভক্তি থাকে। আপনাকে সেরকমভাবে নমনীয় হয়ে কাজটা নিতে হবে। আপনাকে মন থেকে খাঁটি গ্রহণ করে কাজটা নিতে হবে, তবেই কিন্তু তন্ত্র হয়। চোখ রাঙিয়ে, আঙুল দেখিয়ে, মেজাজ নিয়ে, মাথা গরম করে তন্ত্র হয় না। সুতরাং যে সমস্ত মানুষ তন্ত্র করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, আগে নিজেদেরকে পরিবর্তন করুন, তবেই কিন্তু তন্ত্র ধরবে। আমি যে বিদ্যা বলছি, বশীকরণ ক্রিয়া, এটাতে 99% লোকের কাজ হয়। এই জন্য হাজার হাজার টাকা খরচ করা প্রয়োজন হয় না। আমরা স্বামী কথা শুনছে না, স্ত্রী কথা শুনছে না, বা ছেড়ে চলে গেছে, প্রেমিক কথা শুনছে না, প্রেমিকার কথা শুনছে না, বা ছেড়ে চলে গেছে, সেখান থেকে ফিরিয়ে আনতে চান, বা কাউকে নিজের বশে রাখতে চান, যে আমার বশে থাকুক, একে আমার ভালো লাগে, একে আমি মন থেকে ভালোবাসি, তাহলে এই বিদ্যা প্রয়োগ করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আটকে গেল, বুঝতে পারলাম না, বা ওটা পরিষ্কার হলো না, তাহলে আমাকে ফোন করতে পারেন। আর এই বিদ্যা প্রয়োগ করার আগে একবার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। যারা আমাকে দাদা, ভাই বা গুরু বলে মানেন, তারা একটাবার ফোন করে অনুমতি নেবেন। কী করতে হবে? যাকে বশীভূত করবেন বা যাকে বশ করতে চান, তার মুখটাকে কল্পনা করে একটা শুদ্ধ মন নিয়ে ঈশ্বরকে ডেকে দেখবেন শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা চলাকালীন, দেখবেন বড় বড় গাছ আছে, বড় বড় গাছে বাদুর ঝোলে, বাদুর ঝোলা গাছের ছাল আপনাকে সংগ্রহ করতে হবে। অমাবস্যা চলাকালীন করলে খুবই ভালো হয়। যদি এমার্জেন্সি থাকে শনিবার বা মঙ্গলবার করতে পারেন। দেখবেন এমন 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 গাছ আছে, বট গাছ, অশ্বত্থ গাছ বা বড় কোনো গাছ আছে, সেখানে শয়ে শয়ে, হাজার হাজার বাদুর ঝুলে আছে, কিসমিস কিসমিস করে ডাকছে। বাদুর ঝোলা গাছ এখন অনেক জায়গায় দেখা যায়, আগে বেশি দেখা যেত, এখন একটু কম দেখা যায়। সেই বাদুর ঝোলা গাছে আপনি যাবেন শনিবার, মঙ্গলবার, অমাবস্যা তিথি চলাকালীন, যে কোনো সময় যাবেন। একটা ছুরি বা একটা দা নিয়ে যাবেন, গিয়ে এরম সাইজে একটা ছাল সংগ্রহ করে, ছাল তুলে নেবেন, মানে কেটে নেবেন, গাছে কোপ দিয়ে একটা ছাল সংগ্রহ করবেন। এই এরকম সাইজের হলেই হবে। এরকম সাইজের ছাল, একটা 4 গোড়া সাইজের ছাল কেটে নিয়ে চলে আসবেন। ছালটাকে নিয়ে চলে আসলেন, ছালের যে দিকটা তুলেছেন, মানে যেটা গায়ে সেটেছিল, গাছের গায়ে সেটেছিল, সাদা অংশটা, সাদা অংশে আপনি জাফরানের কালি কোথায় পাবেন? দশকর্মা ভাণ্ডারে কিনতে পাবেন। দশকর্মা ভাণ্ডারে জাফরানের কালি কিনে আনবেন। ও ডালিম গাছের শাখার একটা কলম তৈরি করে নেবেন। ডালিম গাছের একটা ডাল ভেঙে নেবেন, সেটাকে চেঁচে চুলে একটা কলম তৈরি করে নেবেন, পেন তৈরি করে নেবেন। সে জাফরানের কালি দিয়ে ও ডালিম গাছের কলম দিয়ে আপনি প্রথমে লিখবেন যাকে বশীভূত করতে হবে, ওই ছালের মানে সাদা অংশে সেই মেয়েটাকে নাম লিখবেন, প্লাস আপনার নাম লিখবেন। আপনি ছেলে হন তাহলে মেয়েকে বশীভূত করবেন, তার নাম লিখবেন। আপনি যদি মেয়ে হন তাহলে ছেলের নামটা প্রথমে লিখবেন, প্রথমে নাম লিখবেন, মাঝখানে প্লাস দেবেন, নিচে আপনার নাম লিখবেন। লিখে আপনি একটা পান পাতার উপর রাখবেন, পান পাতার উপরে আপনি রাখবেন। রেখে একটা মন্ত্র আছে, 108 বার করে 3 বার জপ করতে হবে। 108 বার, 108-এর যদি রুদ্রাক্ষর বলা হয়, তাহলে 1/1 জপ করতে পারেন। একবার হয়ে গেল। খুব ছোট্ট একটা মন্ত্র জানার জন্য আমাকে ফোন করুন, কারণ ওপেন ইউটিউব চ্যানেল দিলাম না, গুরুমুখী বিদ্যা। ভুলভাল কাজে প্রয়োগ করলে অসুবিধা আছে। আপনার সমস্যা শুনবো, জানবো, বুঝবো, তবেই কিন্তু মন্ত্র দেবো। এক মন্ত্র দিতে হয় কানে, আপনার ফোনে বলে দেবো, আপনার কানে মন্ত্র চলে যাবে। এরকম রুদ্রকে মালা নেবেন, মন্ত্রটা জপ করবেন, 1/1 এরকম জপ করবেন। আর যদি রুদ্রাক্ষ মালা না জোগাড় করতে পারেন, তাহলে আঙুল গুনে গুনে করবেন, আঙুল গুনে গুনে 108 বার করে 3 বার করবেন। 108 + 108 + 108 জপ করে আপনি সেই পান পাতার উপরে যেটা ছালটা রেখেছেন, নাম লেখা ছালটা, সেটাকে নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে, নদী অথবা গঙ্গায় জোয়ারের জলে ভাসিয়ে দেবেন।
যত কঠিন মনের হোক না কেন আপনাকে সে ভালোবাসতে বাধ্য, ফিরে আসতে বাধ্য। দেখবেন বশীকরণ হয় কিনা নিজেরা পরীক্ষা করে দেখবেন, তবে মনে বিশ্বাস নিয়ে করবেন। নিজের কৌতূহল মেটানোর জন্য করবেন না, যে টেস্ট করে দেখি তো হয় কিনা, এরকম মনে করবেন না। বশীকরণ হবেই হবে, 99% মানুষের কাজ হয়। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও যদি ভালো লাগে লাইক দিন, আর যদি কোথাও অসুবিধা আমাকে ফোন করতে পারেন। যে সমস্ত মানুষ তন্ত্রবাদে চিরস্থায়ী প্রতিকার করবেন তারা যোগাযোগ করবেন। চিরস্থায়ী প্রতিকার যে বিদ্যাটা দিলাম আমি, মানে এখন ইউটিউবে শেয়ার করলাম, এটা কিন্তু চিরস্থায়ী প্রতিকার নয়, বেশ কয়েক মাস থাকে, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস থাকে। এটা করুন, আগে রেজাল্ট পান, তারপরে চিরস্থায়ী করার কথা ভাববেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মা, জয়।